আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান। জানিয়ে দিব এখনো ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি কিছু করেনি বলছে খামেনি। আর জানিয়ে দিব ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠিন হুঁশিয়ারি। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলে ইরানের পারমাণবিক হামলা হলে জবাব দেবে পাকিস্তান। এদিকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা, ঝুঁকিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন ও এরদোয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে ইরান, আর এর জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সেনাবাহিনীর গঠনের আহ্বান জানিয়েছে দেশটির। তেহরানের শীর্ষ নেতা ও প্রভাবশালী রাজনৈতিক মোহসেন রেজাই প্রস্তাব করছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ বন্ধু দেশগুলোকে নিয়ে এই যৌথ সেনাবাহিনী গঠন করা যেতে পারে। তিনি নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করছে ইসলামিক আর্মি। রেজাই বলেন, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষার এই পদক্ষেপ সময়ের দাবি। যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে। বিশ্লেষকদের মতে ইরানের এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে। ইসলামিক সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে এই সংঘাত। এতে সৌদি ও ইরান প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মার্কিন ইসরায়েল জোটের প্রতিদ্বন্দ্বিতা আরো তীব্র হয়ে উঠতে পারে। এদিকে সোমবার সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বন্দরনগরী হাইফা আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত 5 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ঘটে এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক ক্ষতি হয়। হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের তেল আবিব সহ দূতাবাসে আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে দূতাবাস আশ্রিত মার্কিন নাগরিকদের ঘরেই অবস্থান করতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ঘাঁটি বা স্বার্থে হামলা হলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। কেউ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনা পরিস্থিতি বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করছে। বিশ্লেষকরা বলছে, কূটনৈতিক উদ্বেগ অবিলম্বে স্থিতিশীলতা ফিরিয়ে না আনলে অঞ্চলটি এক ভয়াবহ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সূত্র আল জাজিরা। এখনো ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি কিছু করেনি ইরান, বলছে জামাল আবিদ। ইরান এখনো ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি প্রতিশোধমূলক কিছু করেনি বলে দাবি করছে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রধান জামাল আবিদ। তিনি আল জাজিরাকে বলেন, ইরান এখন পর্যন্ত আমেরিকার ঘাঁটি বা সেনাদের ওপর কোনো হামলা চালায়নি। এটা প্রমাণ করে যে ইরান এখনো সংযম দেখাচ্ছে। তিনি আরো বলেন, ইরান এখন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করেনি। আবার ইরান এখনো বলেনি যে তারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে বা সম্পূর্ণ পরিদর্শকদের বের করে দিচ্ছে। তারা এসব সিদ্ধান্তের সহযোগিতা কমিয়েছে ঠিকই, কিন্তু এখনো পুরোপুরি তা বন্ধ করেনি। ভবিষ্যতে যেন সমাধানের রাস্তা খোলা থাকে সেই চেষ্টাই করছে ইরান। জামাল আবিদ জানান, এই সংগ্রাম কতদিন থাকবে তা বলা মুশকিল। অনেকে ভাবছে যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে তাহলে ইরান হয়তো শেষ পর্যন্ত পরমাণু বোমা বানানোর সিদ্ধান্ত নিয়েই ফেলবে, যা গত 30 বছরও করেনি। ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠিন হুঁশিয়ারি। ইসরায়েলের ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলছে, ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরো কঠোর এবং বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে। সোমবার 16 জুন মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার ওমানের সুলতান থাইহাম বিন তারিকের সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন নিয়ন্ত্রণ না করলে ইরান আরো কঠিন ও বেদনাদায়ক প্রতিশোধমূলক জবাব দেবে।
পেজেশকিয়ান ওমানের সুলতান সহিংস এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার জোরদারের গুরুত্বের উপর জোর দেন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা ওমানের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মস্কো এবং এই আলোচনার উল্লেখযোগ্য মধ্যস্থকারী ভূমিকা পালন করছে। তিনি জানান, এই আলোচনার সময় আমেরিকার দাবি করছিল যে তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে এবং তেল আবিব সহ যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান বারবার স্পষ্ট করছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কারিগরি তদারকির জন্য প্রস্তুত। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক নীতির লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে, এতে যাতে বেশ কয়েকজন বিজ্ঞানী, সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন এবং সবুজ সংকেত ছাড়া এ ধরনের অপরাধ ঘটত না। তিনি আরো বলেন, শত্রুরা ইরানি জনগণের শক্তি, সক্ষমতা এবং ঐক্যের ভুলভাবে বিচার করছে। তারা ইরানকে বোঝেনি এবং ভেবেছিল সামরিক নেতা এবং বিজ্ঞানীদের হত্যা করে বেসামরিক বাড়িতে হামলার মাধ্যমে দেশটির অস্থিতিশীল করা যাবে। কিন্তু নেতারা নির্দেশনা এবং সশস্ত্র বাহিনীর দ্রুত প্রস্তুতির কারণে শত্রুরা সেই রাতেই ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে। আগ্রাসন অব্যাহত থাকলে আরো কঠোর জবাব অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা করলে জবাব দেবে পাকিস্তান। ইসরায়েল ইরানের যুদ্ধে সরাসরি ইরানের প্রতি সমর্থন বার্তা দিয়েছে পাকিস্তান। এবার ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বিস্ফোরক দাবি করলে ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা তার দাবি পাকিস্তান তাদের জানিয়েছে, যদি ইসরায়েল ইরানের উপর পরমাণু হামলা করে তাহলে পাল্টা জবাবে ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে পাকিস্তান। তুর্কি টুডে এক প্রতিবেদনে ইরানের ইসলামিক লিবারেশন গার্ডস কর্পসের সিনিয়র জেনারেল এবং ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য মহসিন রেজাইকে উদ্ধৃত করা হয়েছে। মহসিন বলেন, পাকিস্তান আমাদের জানিয়েছে, যদি ইসরায়েল আমাদের উপর পরমাণু বোমা ফেলে তাহলে ওরা ইসরায়েলের পরমাণু অস্ত্র দিয়ে হামলা করবে। 13 জুন ইরানের পারমাণবিক পরিকাঠামোর উপর ইসরায়েল হামলা চালানোর পরে পাকিস্তানের এমন কোনো দাবি সরাসরি ভাবে করেনি। ইরানের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো দাবি করেনি তারা। আন্তর্জাতিক স্তরে পরমাণু সংক্রান্ত সব নিয়ম তারা মেনে চলবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। যদিও ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলো এক হওয়ার ডাক দিয়েছে পাকিস্তান। ইসরায়েল হামলা চালানোর একদিন পর হঠাৎ 14 জুন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সেদেশের সংসদে দাঁড়িয়ে মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা দিয়ে বলছে, ইসরায়েল ইরান, ইয়েমেন এবং প্যালেস্টাইনকে টার্গেট করছে। যদি এখন মুসলিম বিশ্ব সংঘবদ্ধ না হও তাহলে বাকিদের পরিস্থিতি একই হবে। মুসলিম দেশগুলোর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছেন তিনি। আসিফের বার্তা ছিল, সব আন্তর্জাতিক ফোরামে আমরা ইরানের সঙ্গে থাকব এবং সমর্থন করব। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা, ঝুঁকিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি এবং একাধিক পারমাণবিক স্থাপনায় যে আক্রমণ চালিয়েছে তা আবারও প্রশ্ন তুলছে। আসলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করা কতটা সম্ভব? লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মার্চ মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি মোটেই সহজ কাজ নয়। এই ব্যাপারে মাত্র অস্ত্রশক্তি এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তা প্রয়োজন হবে, তবুও সফলতা নিশ্চিত নয়। বিশেষত যেসব পারমাণবিক স্থাপনা গভীরভাবে মাটির নিচে গড়ে তোলা হয়েছে সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করাটা অত্যন্ত কঠিন। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এমন জটিলতা এবং বিপুল সংঘাতের ঝুঁকির কারণে এ ধরনের হামলা হওয়া উচিত চূড়ান্ত বিকল্প হিসেবে। ইসরায়েলি হামলার নাতানজার প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি আঘাতপ্রাপ্ত হলে মাটির গভীরে থাকা প্রকৃত স্থাপনাগুলো কতটা ক্ষতি হয়েছে তা জানা যায়নি। নাতানজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রপাতি ঠিক কতটা গভীরে আছে তা পরিকল্পিতভাবে জানা না গেলেও অনুমান করা হয় এটি প্রায় 8 মিটার অর্থাৎ 26 ফুট গভীরে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিদ্যমান বোমা সাধারণ সর্বোচ্চ 6 মিটার গভীরতা পর্যন্ত ভেদ করে। এটি নির্ভর করে মাটির গঠন এবং কংক্রিটের শক্তি স্তরের উপর। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ফেরদো পারমাণবিক প্লান্ট, যা আরো গভীরে অবস্থিত বলে মনে করা হয়। অনুমান অনুযায়ী এটি 80 থেকে 90 মিটার অর্থাৎ 262 থেকে 295 ফুট নিচে। এমনকি যুক্তরাষ্ট্রের ম্যাসিভ অ্যাডভান্স প্ল্যানিস্টেটর বোম
যা সর্বোচ্চ ৬০ মিটার গভীরতা পর্যন্ত পৌঁছতে পারে, যা দিয়ে ফেরত ভাঙা সম্ভব নয়। এই বোমা কেবল মার্কিন বিমান বাহিনীর B2 স্টেলথ বোমার ব্যবহার করা সম্ভব, যা ইসরায়েলের নেই। এমনকি যুক্তরাষ্ট্র যদি এই বোমা সরবরাহ করে, ইসরায়েল তা ব্যবহার করতে পারবে না। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর নকশায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। উদাহরণ হিসেবে বলা হয়, যদি কোনো স্থাপনাতে একাধিক সরু সুড়ঙ্গ, বিস্ফোরণকারী দরজা এবং বহুমুখী প্রস্থান পথ থাকে, তাহলে সেটি ধ্বংস করা অত্যন্ত কঠিন। বিশ্লেষকরা বলছে, ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করা ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সহজ কাজ নয়। প্রযুক্তিগত কৌশলগত প্রতিবন্ধকতার কারণে বিষয়টি এখনো একটি দুরূহ সম্ভাবনা, যা কেবল চূড়ান্ত পর্যায়ে গেছে বিবেচনা হতে পারে। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েল হামলার পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। ইরান ও ইসরায়েলের সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন ও এরদোয়ান। ইরান ও ইসরায়েলের মধ্যে গত ৪ দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলছে, সেটি বন্ধ করতে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। উভয়ই আলাদাভাবে জানিয়েছে, সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে। কেবলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছে, সংঘাত নিঃসরণের জন্য রাশিয়ার আগেই প্রস্তাব এখন বহাল রয়েছে, যদিও পরিস্থিতি এখন আরো জটিল হয়ে পড়ছে। সমস্যা সমাধানে রাশিয়ার বিদ্যমান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার রেসেপ তাইপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। ইসরায়েলের সঙ্গে সংঘাত অবসান ঘটাতে তুরস্কের মধ্যস্থকারী ভূমিকা পালনের প্রস্তুত বলে ইরানকে জানিয়ে দিয়েছে এরদোয়ান, সূত্র রয়টার্স।